आज मुसलमान सबचाইতে লাঞ্ছিত পদদলিত অবহেলিত ঘৃণিত ঠিক না বেঠিক সব জায়গায় মুসলমানরা লাঞ্ছিত মুসলমান এখন আপনার এমনি এমনি করছে বলে কি জানি হয় এখন তো আপনার এসআইআর এর পরে যতগুলা নাম বাদ গেছে 95% মুসলমান ঠিক না বেঠিক বাপ আপনার আমার মতো একজন এমএ পাস করা ছেলে তারও নাম আপনার আসেনি একজন বিএড করা ছেলে তারও আপনার নাম আসেনি একজন মাস্টার তারও আপনার নাম আসেনি একজন আইনজীবী তারও আপনার নাম আসেনি একজন আপনার বাবা হলে আছে আপনার হাকিম তারও আপনার নাম আসেনি একজন আপনার বাড়ি আছে ব্যারিস্টার তার আপনার নাম আসেনি একজন প্রশাসন তারও নাম আসেনি পরীক্ষা করে দেখা যাচ্ছে সবগুলাই মুসলমান আপনার গন্ধ তাদের সাথে লেগে আছে মুসলমানের গন্ধ লেগে থাকার কারণে তাদের নামগুলা আপনার বিচারাধীনের আপনার বলা হচ্ছে আওতায় পড়ে গেছে কেন মুসলমান আজকে লাঞ্ছিত পদদলিত ঘৃণিত হবে কারণ আল্লাহর কোরআন বলেছে মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান দনকা বান্দা বান্দি যখন আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তাদের সংকুচিত জীবন হবে তাদের জীবন আজকে সংকুচিত একটাই কারণ আল্লাহর জিকির থেকে দূরে আপনার কোরআন থেকে দূরে আমরা হাদিস থেকে দূরে নামাজ থেকে দূরে মসজিদ থেকে দূরে বলেন এটা থেকে দূরে না কাছে একটু দূরে বলেন দূরে না কাছে আমরা অনেক দূরে এমন কি 95% মুসলমান কোরআন পড়তে জানে না কথাটা বাস্তব না বাস্তব আমরা বাস্তবের মধ্যে থাকবো 95% মুসলমান কোরআন পড়তে পারে না তবে বাচ্চা ছেলে পড়ছে কেজি 1 5 কেজি বই নেওয়ার জন্য একটা টোটো গোটা ভাড়া করতে হয় অথচ কোরআন তাকে শিক্ষা করা সবচাইতে আপনার বলে হয়েছে বেশি তাকে প্রাধান্য দিতে হবে শিক্ষা করতে হতো যে কোরআন মানুষের কল্যাণের জন্য এসেছে আল্লাহর পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছে সূরাটির নাম সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 মহান রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক উই হ্যাভ রিভিলড দিস বুক ইনটু ফর ম্যানকাইন্ড হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে জোরে বল সুবহানাল্লাহ বিপদের মধ্যে পড়বে আল্লাহর কোরআনের কাছে যাবে সমস্যার মধ্যে পড়বে আল্লাহর কোরআনের কাছে যাবে আপনার বিপদে পড়বে আল্লাহর কোরআন ধরবে অসুস্থ হয়ে যাবে আল্লাহর কোরআনের কাছে যাবে যে কোনো সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারে টেক রিভিশন মাই কোরআন আল্লাহর কোরআনের শরণাপন্ন হও এনি প্রবলেম উইল বি সলভ কোরআন বলছে আমি তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার আমার উচিত হবে কোরআন পড়া এই কোরআনে কোনো ভুল আছে জোরে বলুন বাপ একটু জোরে বলুন ভুল আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি দেয়ার ইজ নো ডাউট ইন দা হলি কোরআন ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নাই ওই আল্লাহর কিতাব যে আল্লাহর কিতাবের পরিবর্তন হবে না লা তাবদিল আলি কালিমাতিল্লাহ নো চেঞ্জ ক্যান দেয়ার মিন দা ওয়ার্ডস বি আল্লাহ যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কথার পরিবর্তন হবে না একটু জোরে বলেন হবে কেউ যদি বলে কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য এটাকে সমর্থন করা যাবে কোরআনের যদি কেউ বিরুদ্ধাচরণ করে কেউ যদি বলে কোরআন এসেছে মানুষকে আপনার বলে হচ্ছে কতল করার নির্দেশ দেয় আতঙ্কবাদের কিতাব যদি কেউ বলে টেররিস্টের কিতাব কেউ যদি বলে সন্ত্রাসের কিতাব যদি কেউ বলে এর মধ্যে ভুল থাকতে পারে কেউ যদি বলে এটাকে আপনার মান্যতা দেওয়া যাবে জোরে বলেন মান্যতা দেওয়া যাবে আর কেউ যদি এটাকে বলার পরে যদি তার বিচার না করে তাহলে জেনে নেবেন মুসলমান আপনি খুবই আপনার বলে হয়েছে আপনি অবজ্ঞার মধ্যে আছেন আপনি লাঞ্ছিত হবেন কেন যে আপনি সমর্থন করতে পারেননি যখন আজ থেকে আপনার বলে হচ্ছে 2 মাস আগে আপনার অসীম সরকার বলে একজন আপনার বলে হচ্ছে বিধায়ক হরেন ঘাটার আপনার কোরআনের পরে আপত্তিকর মন্তব্য করেছিল আমাদের দেশের আপনার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কোন আপনার রাজনৈতিক দলের নেতা এর প্রতিবাদ করেছে জোরে বলেন করেছে একটা কোন ব্যক্তি করেনি যারা করেছে সবাই হলো মোল্লা আর মোল্লাদের হাত বেঁধে দিয়েছেন মসজিদ আর মাদ্রাসার ভিতর থেকে বের হতে পারবে না মোল্লারা আপনার কত দূর সীমাবদ্ধ তো হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত দিয়ে মোল্লাকে বেঁধে দিয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা কোরআনের আপনার এই রকম আপনার বলে হচ্ছে বিরুদ্ধে কথা বলে এদের জানা দরকার ছিল কোরআন এমন একটা অথেন্টিক কিতাব কোরআন এমন একটা আপনার কিতাব যার পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পারেনি কিয়ামতের সকাল পর্যন্ত পাবে না শুনে রেখে দাও আপনার
আপনারা আমরা আপনার সবাই জানি পৃথিবীতে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য অনেক ব্যক্তি এসেছিল, পেরেছে, জোরে বল পেরেছে। বাদশা এসেছিল আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করতে। আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে পৃথিবীর জমিনে আপনার বলে হাতে ধুলিসাৎ করে কাবা ঘরের ঐতিহ্যকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কি বহাল রেখেছে। কাবা ধ্বংস করতে পারেনি, আপনার পাখিতে ধ্বংস করে দিয়ে ফিরিনার গুলি চালিয়ে তাদেরকে নাস্তানাবুদ করেছে। আল্লাহর কাবা পৃথিবীতে থেকে গেছে, আব্রাহা বাদশা ধ্বংস হয়ে গেছে, নমরুদ পৃথিবীতে এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আপনার বলে হচ্ছে অস্তিত্ব মিটিয়ে দিবে, তার আপনার রিসালাতকে মিটিয়ে দিবে, আল্লাহর খোদায়ত্বকে আপনার মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ বললেন নবী গো, এত তুমি আপনার বলে হচ্ছে বিচলিত হও না, ওকে শাইস্তা করার জন্য আমি আপনার টাইম বম পাঠাবো না, আমার সেলের দরকার হবে না, আমার মিসাইলের দরকার হবে না, পারমাণবিক বোমার দরকার হবে না, একটা ল্যাংড়া হ্যান্ডিক্যাপ মশাই যথেষ্ট। আমার আল্লাহ পাক হ্যান্ডিক্যাপ একটা মশা নাকের ছিদ্র দিয়ে যখন হেডকোয়ার্টারে পৌঁছেছিল, আপনার কামড় সহ্য না করতে পারে নমরুদ তার দাররক্ষীকে তার আপনার বলে হয়েছে নিজেরই আপনার গাইডকে আপনার নেতার আপনার বডিগার্ডকে জুতো দিল, যে জুতো দিয়ে আমাকে মাথা সাইজ কর, মাথাতে জুতো পিটতে 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 জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর অস্তিত্বকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে না রাখেনি? বাপ পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে ফেরাউন এসেছিল, মুসা কালিমুল্লাহকে ধাওনি করলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমাকে রাস্তা দাও। আল্লাহ বললো দরিয়া পার হয়ে যাও, এটা আমি আল্লাহ পাক তোমাকে রাস্তাতে ওই পার করব। আপনার ফেরাউন পিছন ধাওনি করলো, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, আর আপনার ফেরাউন পানিতে দেখলো রাস্তা ক্লিয়ার। আল্লাহ পাক বলছে পানি তোর কাজ এবার তুই কর, ফালিয়া মানু নাজিকা ফি বাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আমার আল্লাহ পাক বলছে যারা বাড়াবাড়ি করবে ফেরাউনের মতো, যারা নাস্তিক হবে, আল্লাহ বলবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ফেরাউনকে তাদের জন্য মডেল বানিয়ে রেখেছি, কিয়ামত পর্যন্ত তাদেরকে দেখবে, তারা শিখবে। এখনো ফেরাউনের লাশটা দেখা যায়, সেটা আপনার মিশরের কায়রো শহর থেকে একটু দূরে আপনার তাজবিদ নামক এলাকায় একটা জাদুঘর আছে, নাম হলো তার রয়েল মমিজ। জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানী লরেট। এই বিজ্ঞানী লরেটের তৈরি করা জাদুঘরের ভিতরে ফেরাউনকে মমি করে রাখা হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন বলছে কিয়ামত পর্যন্ত ফেরাউন এরকমই থাকবে। এটা আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করেছে, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন পেরেছে মুসা কালিমুল্লাহর অস্তিত্ব মিটিয়ে দিতে। সাদ্দাত বাদশা চেষ্টা করেছিল আল্লাহর আপনার জান্নাতকে অস্বীকার করবে, আপনার বলে হয় আল্লাহ তাকে জান্নাত উদ্বোধন করতে দেয়নি, আপনার সদর গেট বুকের উপর ফেলে তাকে নাস্তানাবুদ করে আল্লাহ পাকের জান্নাতের অস্তিত্ব আমার আল্লাহ টিকিয়ে রেখেছে ঈমানদারদের জন্য। পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে এইরকম যত ব্যক্তি এসেছে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। সালমান রুশদি এসেছিল, আল্লাহর কোরআনকে দা সার্টেনিং ভার্সেস বলেছিল, আল্লাহ তার অস্তিত্ব হারিয়ে দিয়েছে, পৃথিবীতে তাকে আল্লাহ টিকিয়ে রাখেনি, তার অস্তিত্বকে আল্লাহ ধূলিসাৎ করেছে। বাংলাদেশের রজব আলীর মেয়ে, তার নাম হলো আপনার বলে হচ্ছে তাসলিমা নাসরিন, আজানকে এবং আপনার নবীর উপরে আপত্তিকর মন্তব্য করেছিল, আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল। আল্লাহ তাকে পৃথিবীতে প্যারালাইসিস দিয়ে পায়খানা প্রস্রাব বিছানাতে করিয়ে নিয়েছে। আজান মসজিদের চূড়াতে আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, আজান বন্ধ করতে পারেনি, আগামী তো পারবে না। জোরে বলুন পারবে নাকি? একটু জোরে বলুন পারবে? পারবে না। আজ থেকে 25 বছর আগে আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা খাস্তিকি বলেছিল কোরআন বন্ধ হয়ে যাবে, কোরআনের স্টাডি হবে না, কোরআনের প্রচার হবে না। বলে কেন? কোরআন পড়ার জন্য মানুষের জনসংখ্যা মুসলমানের বেড়ে যাচ্ছে। ও ম্যাডাম পদ্মা খাস্তিকি, তোমার ইতিহাস জানা নাই? খ্রিস্টান ধর্মাবলম্বী বিশ্ববিখ্যাত একটা লেখক, বিশ্ববিখ্যাত একটা কবি, বিশ্ববিখ্যাত একটা সাহিত্যিক, নাম হলো জর্জ বার্নার্ড শ। শেক্সপিয়ারের পরে নাট্য সাহিত্যে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে, উনি 1905 সালে একটা গ্রন্থ রচনা করেছে, নাম দিয়েছেন জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69। তার মধ্যে তিনি বললেন এ মুসলিম ইজ অন হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। তিনি বলছেন শোনো মুসলমান আপনার বলে হচ্ছে এমন একটা আপনার ধর্মাবলম্বী, তার ব্যাপারে আমি বলছি মুসলমানরা আপনার বলে হচ্ছে তারা আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণ করবে। ইফ এনি রিলিজন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড এন্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স, ইট ক্যান অনলি বি ইসলাম। আমি বলছি আগামী 100 বছরের মধ্যে গোটা আপনার ইংল্যান্ডে নয়, গোটা ইউরোপ মহাদেশে যে ধর্মের আধিপত্য পৃথিবীতে বিস্তার হবে, ওটা খ্রিস্টান হবে না, ওটা জৈন হবে না, ওটা আদিবাসী হবে না, ওটা সাঁওতাল হবে না, ওটা ইহুদি হবে না, ওটা নাসারা হবে না, ওটা খ্রিস্টান হবে না, ওটা আপনার হিন্দু হবে না, ওটা অন্য কোনো জাতি হবে না।
ইট ক্যান অনলি বি ইসলাম। আগামীতে 100 বছরের মধ্যে যে ধর্ম সবচাইতে বেশি বিস্তার করবে তার নাম হলো ইসলাম। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বলেছে 2040 সালে চিন্তা ভাবনা আছে মুসলমানরা জনসংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে তো আমাদের মরণ হবে। এর জন্য তারা মুসলমানের নামগুলো ভোট থেকে কেটে দিবে। আপনার বলে আছে মুসলমান আপনার নির্বাচনে আগামীতে তোমরা আপনার বলে আছে বৃদ্ধাঙ্গুল আগিয়ে দিয়ে তোমরা আপনার আমাদের গদিতে আসবে, তোমরা আপনার বলে হয়েছে আমাদের গদিকে ছিনিয়ে দিবে। এর জন্য তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। এর জন্য আপনার বলে আছে আন্ডার জুডিশিয়ালের আওতায় রেখে দিয়ে মুসলমান ভোট ইলেকশন পার হবে। তারপর আব্দুর রহমান তোমাকে বিবেচনা করা হয়েছে, তারপর তোমাকে চিন্তা ভাবনা করা হয়েছে। আর আমাদের কিছু আপনার বলে হচ্ছে নেতা যাকে আপনার মুখে ঠুসি পরিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, এই হলো আপনার হিঞ্জড়িয়া। কি বলতে পারে না কথা, এই হিঞ্জড়িয়া এই কথা বলতে পারে না মুসলমানের হয়ে, এই কথা